আমরা তো আজকে বর্তমানের সময় একটা মেয়ের সাথে আমাদের সম্পর্ক থাকলে আমরা মেয়ের টানে পার্কে চলে যাই, আমরা মেয়ের টানে অমুক জায়গায় চলে যাই, একমাত্র ভালোবাসার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার উম্মত মসজিদের সাথে ভালোবাসা রাখবে, মসজিদের সম্পর্ক রাখবে, আজান দিলে মসজিদ তাকে টান দেয়, আজান দিলে মসজিদ তার সম্পর্ক আরো কেড়ে নেয়, আরো ঘনিষ্ঠ সৃষ্টি করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যার সাথে মসজিদের সাথে এমন একটা সম্পর্ক আছে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। যেমনি ভাবে বর্তমানের সময় যুবকরা আজকে একটা প্রেম করলে, রিলেশন করলে আজকে তারা কি করে, মেয়ের টানে পার্কে চলে যায়, মেয়ের টানে তারা বিবাহ, মা বাবার অনুমতি ছাড়ে তারা বিবাহ করে ফেলে, মেয়ের টানে অমুক জায়গায় চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি এই টানটা যখন মসজিদের সাথে থাকবে, যখনই আজান দিবে মানে কি আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহ আমাকে ডেকেছে, আল্লাহর প্রেমে আমাকে মশগুল হতে হবে, এই মহব্বত, এই মসজিদের সাথে যে ব্যক্তি ভালোবাসা রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাক তার অতীতের কোনো গুনাহ দেখবে না, এমনকি কিয়ামতের সময় এই মসজিদও সাক্ষী দিবে যে আল্লাহ, এই উম্মত, এ আপনার বান্দা, সে আমার সাথে কানেকশন ছিল, সে আমাকে ভালোবেসেছে, আমাকে মহব্বত করেছে, আমি সাক্ষী আছি, সে সব সময় মসজিদের সাথে কানেকশন করেছে। আল্লাহ পাক তার সাক্ষীটা শুনে তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে।